এর আগে মধ্যবয়স্ক মহিলাদের নিয়ে আমি ভিডিও করেছি তাদের মেনস্ট্রুয়েশনের প্রবলেম নিয়ে। এবার করব কম বয়সী টিনেজার বা তার থেকে একটু বড় মহিলাদের মেন্সের যে ইরেগুলারিটি হয় তার কারণ নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে খুব সহজে একটা দুটো টেস্টের মাধ্যমে এটা ডায়াগনোজ করে দেওয়া যায় যে কেন মেন্সে ইরেগুলারিটি হচ্ছে। সেটা না করে বাচ্চা মেয়েরা এবং তাদের মা বাবারা একগাদা করে টেস্ট করেন, বিভিন্ন ডাক্তারের কাছে যান। তাই আমি স্টেপ বাই স্টেপ বলছি। হ্যাঁ, একদম প্রথম যেটা সেটা হচ্ছে অ্যানিমিয়া। হিমোগ্লোবিন পার্সেন্টেজ করবেন, দেখবেন যে ওটা যদি অনেক লো থাকে তাহলে এই ধরনের মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি হতে পারে। কখনো কখনো মেন্স বন্ধ হয়ে যেতে পারে, 1 মাস 2 মাস পরেও হতে পারে। সেটা অ্যানিমিয়াটা কারেকশন করলে সেটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কারণ হতে পারে আমাদের এখন সবথেকে বেশি ফুড স্টাইল বা লাইফস্টাইল এমন হয়েছে মেয়েদের, তারা খুব পিসিওডি বলে একটা রোগে ভুগছে। সেটা থাকলে মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি থাকবে। পিসিওডি ডায়াগনোস করার উপায় হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি করলে সেটা ধরা পড়ে যাবে। 3 নম্বর থাকে থাইরয়েড। হাইপোথাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি হতে পারে। হাইপোথাইরয়েডের জন্য T3 T4 TSH এই প্রোফাইল, থাইরয়েড প্রোফাইলটা করতে হবে। এই কয়েকটা করলেই মোটামুটি জানা যাবে। এরপরেও যদি দেখা যায় যে পাওয়া গেল না, তখন আমি বলবো হরমোনের একটা টেস্ট করতে, সেটা হচ্ছে সিরাম প্রোল্যাকটিন। এই সিরাম প্রোল্যাকটিন বেশি থাকলে বাচ্চা মেয়েদের মধ্যে মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি আসেই, তার সঙ্গে সঙ্গে বুকে দুধ মানে একটা মিল্কি ডিসচার্জ আসে, মেয়েরা ভয় পেয়ে যায়। অথচ সেই সামান্য ক্যাবারগোলিন ওষুধ দিলে, অ্যান্টিপ্রোল্যাকটিন হরমোন ওষুধ পড়লে, ক্যাবারগোলিন দিলে এটা ঠিক হয়ে যায়। এই কয়েকটা টেস্ট করুন, তারপরেও যদি না হয় তখন আর FSH, LH, AMH এগুলো তখন দেখবেন, তো কমপ্লিকেটেড ব্যাপার। একটা CBC করতে হবে টু রুল আউট এনি ক্রনিক ইনফেকশন, পার্টিকুলার লাং ইনফেকশন। আমাদের দেশে টিবির জন্য অনেকেরই মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি আসে। এটা CBC করলে সেখানে ESRটা 100-র উপর থাকবে, এটা দেখে নেওয়া দরকার। আরেকটা কারণ হলো ক্রনিক স্ট্রেস। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, গানের কম্পিটিশনে ট্রফি জিততেই হবে, বা ইন্ডিয়ান আইডলে চান্স পেতেই হবে, না হলে পৃথিবী উল্টে যাবে। এই ধরনের বিভিন্ন টার্গেট আমরা বাবা মারা মেয়েদের উপর চাপিয়ে দিই। তারা সেটা কোপ আপ করতে পারে না, তার জন্য অনেক সময় মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি আসে। কারণ এই ধরনের টার্গেটের জন্য মেয়েদের কর্টিসল হরমোন সিক্রেশন বেড়ে যায়, তারপরে মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি আসে। সেটার জন্য কোনো ডাক্তারের দরকার পড়বে না। আপনারা যদি স্ট্রেসটা নিজেরাই ম্যানেজ করুন ঘরে, তাহলে কিন্তু মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি ঠিক হয়ে যাবে। সুতরাং মাত্র 5টি টেস্ট করতে হবে, যেটা আমি এখানে স্লাইডসে দিয়ে দিচ্ছি, স্ক্রল করছি সেটা। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।